ভাইরে ভাই, জীবনে এমন একজন শাশুড়ি আম্মা পাইছি যে কিনা 2 দিন পর পর নতুন নতুন রেসিপি শিখাইবে মোরে। আর হ্যার 2 নাতি আছে, খালি মোরে জ্বালাইবে আর কইবে এটা বানাই দাও ওইটা বানাই দাও। এই যে যেমন গতকাল রাইতে গাজরের সেমাই রান্না করছিলাম, এইটাও হলো শাশুড়ির কাছ থেকেই শেখা। আপনারা এটার লাগে পরিচিত কিনা জানি না, তবে এটা খাইতে কিন্তু অনেক মজা। এই সেমাইটা যেদিন আমি শাশুড়ির কাছ থেকে খাইছিলাম ওই দিন আমি ফিদ হয়ে গেছিলাম। এরপর যখন আমি রান্না করে স্বামী সন্তানকে খাওয়াইছি, এরপরে হেরা ফিদ হয়ে গেছে। আমি খালি ডেইলি পাই সেমাই রেঁধে দাও, সেমাই রেঁধে দাও, গাজরের সেমাই রেঁধে দাও। আর এই তো দাদির ভবিষ্যতের 2 উত্তরসূরি, 2 পোলার জন্য 2 বাটি নিয়ে এলাম সেমাই। মাশাল্লাহ, এখন খাবে তারা। এনাদেরকে কিন্তু 3 বেলা ভাত আমি খাওয়াই দেই, কিন্তু যখনই এনাদের পছন্দের খাবার রান্না করা হয় তখন আমার হচ্ছে চায়ের পাশেও যাইতে দেয় না, কারণ তারা একা একা খাবে। এইটা কিন্তু খুবই ভালো একটা দিক বাচ্চাদের জন্য। কালগো রাইতে যেই হচ্ছে গাজরের সেমাই রান্নু, সেই থেকে পাগল হয়ে গেছে কখন খাইবে কখন খাইবে। এরপর কেয়ার করার গরম গরম রাইন্দা দিলাম, 2 জনরে খাইলো মাশাল্লাহ। এরপরে ঘুমাইতে যাওয়ার আগে তার বাবার দিছিলাম 1 বাটি, সেইখান থেকেও ছোট জনে ভাগ নিছে, বড় জনে ভাগ নিয়ে খাইছে। যাই হোক মাশাল্লাহ, এখন খালি সকাল বিকাল খালি কয় সেমাই দাও সেমাই দাও। আরে বাজান, আমি কতখানি সেমাই রানছি একটু কও তো। সকালবেলা ঘুম থেকে উঠা ছোট জনে পাগল হয়ে গেছে সেমাই খাই।